দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা ইতিমধ্যেই তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছেছেন এবং 7টা কিছুক্ষণ আগে তিনি আসলে সেখানে উপস্থিত হয়েছেন এবং এখানে আসতে আসতে তিনি 7টা 35 নাগাদ আসার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন ইতিমধ্যেই কিন্তু আপনাদের যদি বিমানবন্দরে দেখানোর চেষ্টা করি, এখানে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কিছুক্ষণ আগে এখান থেকে যে বিএনপির সবার আগে বাংলাদেশ লাল সবুজের যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং নিশ্চয়ই দেখছেন এখানে যে ভিআইপি গেট আছে সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি প্রবেশ করছেন এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি বইছে এবং অধীর আগ্রহে কিন্তু তার এই যে চট্টগ্রামে অবতরণ করবেন তার উড়োজাহাজ, সেই উড়োজাহাজের অপেক্ষায় রয়েছেন এবং তার যে বিমানটি সেটি আসলে অবতরণ করার পরপরই নেতাকর্মীদের মধ্যে যে তাকে এক নজর দেখার যে উৎসাহ এবং উদ্দীপনা সেটি নিশ্চয় দেখছেন। ইতিমধ্যে এখানে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মী কিন্তু বিমানবন্দরে তারা এসেছেন এবং তার যে বিমানবন্দরে অবতরণ পরপরই তাকে দেখার জন্য তারা এখানে অধীর আগ্রহে কিন্তু বসে আছেন এবং নিশ্চয়ই দেখছেন এখানে বিভিন্ন যে সিকিউরিটি প্রোটোকল যদি বলি, তার সিএসএফ থেকে শুরু করে পুলিশ এবং কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যদি দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু এসেছেন এবং নিশ্চয়ই এখানে দেখছেন আমরা বিএনপির চট্টগ্রাম 7 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু জানাবেন যে তার এই আগমন 2 দশক পর কেমন উচ্ছ্বসিত এবং তার এই আগমনে কি বার্তা আসতে পারে? তার আগমনের বার্তা আমরা তো এখন মানে চট্টগ্রামবাসী এত যে খুশি যে এত বছর পরে আমাদের প্রিয় নেতা চট্টগ্রামের মাটিতে আসবে, ভাষায় বোঝানো সম্ভব হচ্ছে না। ইলেকশনের ক্যাম্পেইন ফেলে সবাই এখন চট্টগ্রাম শহরে চলে আসছে, এদেরকে বেঁধে রাখতে পারবো না। এই সমাবেশ থেকে আসলে বিএনপি চেয়ারম্যান কি ধরনের বার্তা দিতে পারেন? নতুন বাংলাদেশ যেই স্বপ্নটা বেগম খালেদা জিয়া দেখেছিলেন সেটা বাস্তবায়ন করার জন্যে এখন আমাদের দলের প্রধান জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এই ব্যস্ততার মধ্যেও উনি চট্টগ্রামে আসছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। আশা করছি আমাদের সাথে কিছুক্ষণের 5-10 মিনিট হলেও ওনার সাথে যদি আমরা সাক্ষাৎ করতে পারি তাহলে আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। থ্যাংক ইউ। কথা বলছিলাম চট্টগ্রাম 7 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনিও ঠিক যেমনটি বলছিলেন যে সমাবেশ ঘিরে চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে যে উৎসবের আমেজ বইছে, পুরো নগর জুড়ে যে রঙের উৎসব বইছে এবং পাশাপাশি নেতাকর্মীরা তাকে এক নজর দেখবেন এবং সরাসরি তার বক্তব্য শুনবেন, সেই জায়গা থেকে তাদের মধ্যে কিন্তু বাড়তি উদ্দীপনা রয়েছে। এর মধ্যে কিন্তু চট্টগ্রাম সিটি মেয়র এসেছেন। একটু জানতে চাইবো আসলে আপনাদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন এবং কি ধরনের বার্তা আসলে তিনি এই সমাবেশে দিতে পারেন? ইনফ্যাক্ট আমরা মনে করছি যে আজকে ওনার এই আগমনের মধ্যে দিয়ে চট্টগ্রামে 21 বছর পরে ওনার পদচারণা আমরা চট্টগ্রামবাসী দেখতে পাবো। তো 21 বছর পরে চট্টগ্রামে ওনার এই আগমন সেটি সাধারণ মানুষের মধ্যে অনেক উদ্দীপনার সৃষ্টি করেছে। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা মনে করি যে আজকে জনাব তারেক রহমান এই চট্টগ্রামের মাটিতে পা দিচ্ছে এবং আমরা মনে করি কালকের এই জনসমাবেশ একটি ঐতিহাসিক রূপ নেবে, এটা আমরা আশা করছি। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, চট্টগ্রামবাসী ইনশাল্লাহ এই সমাবেশে যোগ দেবে। যেমনটি আসলে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তার সাথেও কথা বলছি। তিনিও আসলে নিজে যেমন উচ্ছ্বসিত, পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও যে উৎসবের আমেজ সেটি আসলে বইছে এবং তার আগমনকে ঘিরে চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস আমেজটা একটু বেশি দেখেছি আমরা সমাবেশ স্থলে। সেখানে কারণ তাদের মধ্যে সিনিয়র নেতাকর্মীরা আসলে তারেক রহমানের সাথে দেখা করার সুযোগ পেলেও তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে তাকে দেখার যে আমেজ সেটা আসলে ঈদের মতো এবং ঈদ চাঁদ দেখার মতো তারা বলছেন এবং তার এই আগমনকে ঘিরে
বেশ যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরেও বেশ দেখছি আমরা নেতাকর্মীদের ভিড়, এবং তাদেরকে আসলে শান্ত করার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী সিএসএফ পক্ষ থেকেও বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই যে তার আগমন, এই আগমনে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে চট্টগ্রামের মানুষের নানা সমস্যা, সেটি সংকট এবং সেটি উত্তরণের সমাধানের পথ তিনি আসলে মানুষকে জানান দেবেন। এবং তিনি যে তার বাংলাদেশে আগমনের পর আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেই কথাটির ব্যাখ্যাও কিন্তু এই মহাসমাবেশ থেকে তিনি ব্যাখ্যা প্রদান করবেন, এমনটি আসলে নেতাকর্মীরা বলছেন। এবং তার এই আগমন নেতাদের মধ্যে যেমন উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে, এবং সেক্ষেত্রে আসলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তার থেকে বেশ কয়েক গুণ বেশি যে উচ্ছ্বাস সেটি আমরা দেখেছি। এবং তার এই আগমন এবং তার এই মহাসমাবেশের বক্তব্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে পুনর্নির্মাণের কথা বলা হচ্ছে সেই বিনির্মাণে তাদের নতুন বার্তা দিবেন, এবং তাদের যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি সেটি আসলে সেই সমাবেশ থেকে বার্তা দিবেন বলে এখানকার স্থানীয় নেতাকর্মীরা তারা বলছিলেন। তো সব মিলিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনি তার যে উড়োজাহাজ সেটি অবতরণ করবেন, তারপরে তাকে যে এক নজর দেখার যে আকাঙ্ক্ষা সেটি হয়তো প্রত্যাশা অনেকের পূরণ হবে। এবং আগামীকাল বেলা 11টা নাগাদ চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে তার সরাসরি বক্তব্য দেখার জন্য কিন্তু এখন থেকে আমরা কিছুক্ষণ আগেও সেটি দেখিয়েছি, তৃণমূলের নেতাকর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাকে এক নজর দেখার জন্য সকালে তারা আরও জড়ো হবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সবশেষ খবরাখবর।